তো আজকে আমরা কি পড়বো, কিছু ভারতীয় সংস্থা যাদের ডিটেলস আমরা পড়বো এবং বারবার বলছি যে 2025-এ তোমরা যারা কম্পিটিটিভ পরীক্ষায় বসতে চলেছো তারা এই সিরিজ থেকে ডেফিনেটলি তুমি কোশ্চেন পাবেই পাবে। কেমন ভাবে পাবে, কিভাবে পাবে সেটা আমাদের জানা নেই, কিন্তু পাবেই। তো বলে রাখি, আজকে এটা অ্যাকচুয়ালি সেকেন্ড ক্লাস এই সিরিজের। এর আগে একটা ক্লাস করিয়েছি, কিছু সেখানে গুরুত্বপূর্ণ ভারতীয় সংস্থা সম্বন্ধে আমি ডিটেলস বলে দিয়েছি, তার অ্যাকচুয়ালি পার্ট এটা। তো দেখো আজকে কি পড়ো, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, কার ফুল ফর্ম বিসিসিআই। মিসলেনিয়াস মেন্স যারা দেবে তারা কিন্তু এই ফুল ফর্মটা অবশ্যই করে জেনে নিও, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এবার দেখো বিসিসিআই ফাউন্ডেড হয়েছিল কবে, 1928 সাল। হেডকোয়ার্টার কোথায়, বোম্বাই। এই দুটো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ বিসিসিআই বললে কে নাম, রজার বিনি, এবং প্রেজেন্ট সেক্রেটারি কে দেবজিৎ সাইকিয়া। দেখো গুলিয়ে ফেলবে না, প্রেসিডেন্ট রজার বিনি, সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া। বেসিক্যালি এখান থেকে কোশ্চেন আসে, প্রেসিডেন্ট অফ বিসিসিআই বর্তমানে কে আছেন সেই নাম ধরেই কোশ্চেন জানতে চায়। তো মনে রেখো রজার বিনির নামটা। সেকেন্ড সংস্থায় চলে এসো আজকের ক্লাসে, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, সংক্ষেপে কি সিপিসিবি, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। এই বোর্ডটা স্থাপিত হয়েছিল কবে, ফাউন্ডেড 1974। কোথায়, হেডকোয়ার্টার নিউ দিল্লি, এবং এটা কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে সিপিসিবির বর্তমান চেয়ারপারসনের নাম কি, অমনদীপ গার্গ। অমনদীপ হচ্ছে গার্গ বর্তমানে সিপিসিবির চেয়ারপারসন। দেখো আবারও বলছি, যেটুকু করাচ্ছি, যেভাবে করাচ্ছি ঠিক সেই পাথটাকে ফলো করো। পরীক্ষায় গিয়ে এখান থেকে কোশ্চেন এলে যেন আমাকে এই ভিডিওর আবার শর্ট ভিডিও না করে তোমাদের জানাতে হয়, দেখো আমরা পড়িয়েছিলাম সেখান থেকে কিন্তু কোশ্চেন এসছে। বারবার বলছি, প্রচুর ভারতীয় সংস্থা আছে, তাহলে বেছে 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 কেন পার্ট ওয়াইজ আমি এইটুকু করাচ্ছি, এত কিছু থাকা সত্ত্বেও সেটা আগে বোঝার চেষ্টা করো। চলো পরের সংস্থাগুলো দেখে নেওয়া যায়। পরবর্তী সংস্থা কি আছে দেখো, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, আমাদের দেশের সুপ্রিম কোর্ট, মানে সর্বোচ্চ যে ন্যায় আদালত আছে। তো সুপ্রিম কোর্ট এস্টাবলিশ হয়েছিল কবে, 28 জানুয়ারি 1950 সাল। সুপ্রিম কোর্টের হেডকোয়ার্টার কোথায়, নিউ দিল্লি। কারেন্ট অ্যাফেয়ার্স কোনটা, প্রেজেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, বর্তমান ভারতবর্ষের প্রধান বিচারপতির নাম কি, সঞ্জীব খান্না। এরপরে এসো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, সংক্ষেপে কি, ইসরো। যারা মিসলেনিয়াস মেন্স দেবে মনে রেখো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ফাউন্ডেড হয়েছিল কবে, 15 আগস্ট 1969। তোমাদের জন্য কমেন্ট বক্সে একটা আমি আশা করছি কমেন্ট, সেটা হচ্ছে এই ফাউন্ডেড বাই হুম, ইসরোটা প্রতিষ্ঠিত করেছিলেন কে, সেই ব্যক্তির নাম তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। হেডকোয়ার্টার কোথায়, বেঙ্গালুরু, এবং প্রেজেন্ট ডাইরেক্টর মানে ইসরোর বর্তমান ডাইরেক্টরের নাম কি। কারেন্ট অ্যাফেয়ার্স, ভি নারায়ণন। এখন বিষয় হচ্ছে, এই জায়গাটা এলো বলে আমার মাথায় স্ট্রাইক করলো একটা কোশ্চেন। 15 আগস্ট তো আমাদের দেশের স্বাধীনতা দিবস, ভারতবর্ষের স্বাধীনতা দিবস 15 আগস্ট, সবাই জানে। তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করো, 15 আগস্ট আর কোন দেশের স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে থাকে সেটা কমেন্ট বক্সে জানাবে, স্ট্র্যাটেজিকে আসে পরীক্ষায়। তো পরের সংস্থা দেখে নাও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সংক্ষেপে কি, ডিআরডিও। আমি বারবার বলছি না, অ্যাব্রিভিয়েশন পার্টের জন্য যারা মিসলেনিয়াস মেন্স দেবে তারা কিন্তু নিজেরাই ফলো করতে থাকো। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ফুল ফর্ম কার, ডিআরডিও। এস্টাবলিশ হয়েছিল কবে, 1958। হেডকোয়ার্টার কোথায়, নিউ দিল্লি। কারেন্ট অ্যাফেয়ার্স কোনটা, এটা। চেয়ারম্যান, বর্তমান ডিআরডিও চেয়ারম্যানের নাম সমীর ভি কামাত। পরেরটা এসো, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন সিভিসি এর এস্টাবলিশমেন্ট ইয়ার কত, 1964। হেডকোয়ার্টার কোথায়, নিউ দিল্লি। এবং প্রেজেন্ট কমিশনার, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার বর্তমানের নাম প্রবীণ কুমার শ্রীবাস্তব। বুঝতে পারছো, স্ট্যাটিক প্লাস কারেন্ট দুটো কেমন ভাবে মার্চ করে ক্লাস করাচ্ছি। এইভাবে তোমরা নোট লেখা প্র্যাকটিস করো, এইভাবে নিজেরা পড়া প্র্যাকটিস করো। আর একটা কথা বলি শোনো, এই মুহূর্তে কোনো পরীক্ষার যেহেতু নোটিফিকেশন হাতে নেই, মানে কবে অ্যাকচুয়ালি পরীক্ষার ডেট অ্যানাউন্স হয়নি, মানে এক্স্যাক্ট জানা নেই, তাই হয়তো অনেকে পড়া থেকে দূরে সরে থাকছো বা ভাবছো আগে পরীক্ষার ডেট অ্যানাউন্স করুক তারপরে প্রিপারেশন নেওয়া যাবে, সেটাই ভুল করছো। কিন্তু বারবার বলছি,
কম্পিটিটিভ পরীক্ষা ক্র্যাক করার একটাই এবং একমাত্র উপায় হচ্ছে তোমার রেগুলারিটি ধরে রাখা। প্রত্যেক দিন পড়তে হবে, অল্প হলেও পড়তে হবে এবং তোমাকে ধরে থাকতে হবে ধৈর্য ধরে, এটাই মূল মন্ত্র। তো চলো পরের সংস্থাগুলো দেখে নেওয়া যাক। তো পরবর্তী সংস্থা দেখো, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানিজ, কার ফুল ফর্ম ন্যাসকমের। যদি না জানতে পারতে তো ন্যাসকমের যদি অ্যাব্রিভিয়েশন মিসলেনিয়াস মেন্সে আসে সঠিক করতে পারবে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানিজ এস্টাবলিশড কবে হয়েছিল? 1988 সাল। হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। দেখো এইটুকু তো বুঝতে পারছো, যতগুলো সংস্থা করাচ্ছি ম্যাক্সিমামেরই হেডকোয়ার্টার কিন্তু নিউ দিল্লি। তো ভুলে যাওয়ার চান্স খুব কম, দু একটা জায়গা ছাড়া। তো প্রেজেন্ট প্রেসিডেন্ট, বর্তমান ন্যাসকমের প্রেসিডেন্টের নাম কি? কারেন্ট অ্যাফেয়ার্স রাজেশ নাম্বিয়ার। রাজেশ নাম্বিয়ার হচ্ছে বর্তমান ন্যাসকমের প্রেসিডেন্ট। ন্যাসকমের চেয়ারম্যানটা তো আসে, আমি তো লিখিনি। তো ন্যাসকমের চেয়ারম্যানের নামটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেন এই সংস্থাটা ছিল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, LIC, সবাই জানি। বাট LIC যদি বলে কবে প্রতিষ্ঠিত হয়েছিল, যদি পড়া না থাকে তাহলে তো সঠিক অ্যান্সার করতেই পারবে না। তো 1956 এই সালে LIC প্রতিষ্ঠিত হয়েছিল। হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই। LIC বর্তমান প্রেসিডেন্টের নাম কি? সিদ্ধার্থ মোহান্তি। দেবাশিস মোহান্তির নাম শুনেছিলে তোমরা কেউ? খুব ভালো ইন্ডিয়ান একজন ক্রিকেটার ছিলেন, বল করতেন, মেবি উড়িষ্যার কোনো ক্রিকেটার। তো এই নামটা থেকে সেই জিনিসটা মনে পড়লো, সিদ্ধার্থ মোহান্তি, তিনি বর্তমান LICর প্রেসিডেন্ট। চলো পরের সংস্থাগুলো দেখে নাও। তো নেক্সট সংস্থাটা দেখে নাও, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যাকে আমরা সংক্ষেপে কি নামে জানি? ECI। ECI স্টাবলিশড হয়েছিল কত সালটা? 26শে জানুয়ারি 1950। কেন আন্ডারলাইন করলাম বলতো? এই ডেটটা অন্য একটা বিষয়ের জন্য খুব উল্লেখযোগ্য। কি তোমরা কমেন্ট বক্সে জানাবে। 26শে জানুয়ারি 1950 সাল, যেদিনকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল। হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। বর্তমান চিফ ইলেকশন কমিশনার, দেশের এই মুহূর্তে ইলেকশন কমিশনার যিনি আছেন তার নাম কি? জ্ঞানেশ কুমার। কি বললাম? জ্ঞানেশ কুমার। পরের এই পার্ট দুটো তোমাদের কিন্তু একটু হোম টাস্ক থাকলো। কি হোম টাস্ক দেখে নাও। ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, আমাদের দেশের প্রথম চিফ ইলেকশন কমিশনার কে ছিলেন তার নাম তোমরা অবশ্যই জানবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং দেশের প্রথম ফার্স্ট ওমেন ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, দেশের প্রথম মহিলা ইলেকশন কমিশনার কে হয়েছিলেন তার নামও জানবে এবং কমেন্ট বক্সে জানাবে। দুটো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে স্ট্যাটিক পার্ট থেকে পরীক্ষায় আসে। পরের সংস্থায় যাওয়ার আগে একটা কথা বলে রাখি, তোমরা অনেকেই আমাদের ক্লাসের PDF পেতে চাও। একটা কথা বলি, আমি হই বা কৌস্তব সরকার স্যার হই, দুজনে কিন্তু নিজেদের চাকরি সামলে পরিবার সামলে কিন্তু তোমাদের জন্য এই ক্লাসগুলো প্রেজেন্ট করে থাকি। তো নিজেরাই যেখানে নোটস বানানোর মতো সময় পেয়ে উঠি না, সেখানে তোমরা PDF এর আশা করো। কিছু বলার নেই আমাদের ক্লাস থেকে, CSDG থেকে সত্যি বলছি ফ্রিতে PDF প্রোভাইড করা আমাদের পক্ষে পসিবল না। যদি ইন ফিউচার আমরা কখনো কাউকে থার্ড হ্যান্ড হিসেবে ব্যবহার করতে পারি তাহলে আমরা তোমাদের PDF প্রোভাইড করব এবং সেটা অবশ্যই অর্থের বিনিময়ে, ফ্রিতে হবে না। কারণ আমাদের দুজনের পক্ষে সে সময়টুকুও নেই যে তোমাদের জন্য একটা নোটস বানিয়ে প্রোভাইড করব PDF আকারে। তো PDF ন্যাচারালি বানাতে গেলে কাউকে থার্ড পার্সন লাগবে এবং তার জন্য কিন্তু একটু কস্ট এফেক্টিভ হয়ে যাবে জিনিসটা। তো এবারে তোমরা ভেবে বলো কমেন্ট বক্সে কি করবে, যে নিজেরাই কি একটু নোট কষ্ট করে খাতায় বানিয়ে নেবে না আমাদের কাছ থেকেই PDF আশা করছো। তো শেষ সংস্থা দেখো আজকে, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, যাকে সংক্ষেপে কি বলি? CAG। CAG কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1858 সাল। CAG এর হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। বর্তমান CAG এর প্রেসিডেন্ট কে? এটা কারেন্ট অ্যাফেয়ার্স, ভি নরহরি রাও। ভি নরহরি রাও হচ্ছে CAG এর বর্তমান প্রেসিডেন্ট। তো আজকের ক্লাস এইটুকু থাক। আগের দিনকে একটা হয়েছিল, আজকে সেকেন্ড পার্টটা হলো। তোমরা যদি চাও তো আমি থার্ড পার্টটাও কমপ্লিট করাবো। আবারও বলছি 2025 সালে তোমরা যারা পরীক্ষায় বসতে চলেছো এই সিরিজ থেকে কোশ্চেন পাবে, এইটুকু লিখে দিতে পারি। তো চলো ভালো করে পড়ো। টাটা, বেস্ট অফ লাক।